কারণ আমাদের ভাগবত পাঠের আসরেও যাওয়া উচিত, কীর্তনের আসরেও যাওয়া উচিত। এই সব স্থানে পাইলেও পাইতে পারো ব্রজের কানাইকে, নদের নিমাইকে, কিংবা অযোধ্যার রামকে। তাই পদকর্তা বলছেন, আমি ভাগবতে যাই যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, সবাই ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। আমি তীর্থে ঘুরি কত আশা করি, আমি তীর্থে ঘুরি কত আশা করি, অযোধ্যা রামেতে যদি মিলতে পারি। এই আশাতে আমি, এই আশাতে আমি ভাগবতেতে যাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। মানুষ হয়ে সাধ পুরিতে থাকি প্রভুর ধ্যানে, সবাই প্রভুর কৃপায় মিলবে প্রভু থাকি প্রভুর গানে। মানুষ হয়ে সাধ পুরিতে থাকি প্রভুর ধ্যানে, প্রভুর কৃপায় মিলবে প্রভু থাকি প্রভুর গানে। তাই তো মনা প্রভুর নামে, তাই তো মনা প্রভুর নামে তালি মেরে গাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, সবাই হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। আমি তীর্থে ঘুরি কত আশা করি, আমি তীর্থে ঘুরি কত আশা করি, অযোধ্যা রামেতে যদি মিলতে পারি। এই আশাতে আমি, এই আশাতে আমি ভাগবতেতে যাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। সৃষ্টির ভিত হলো মমতা, জীবনের উদ্দেশ্য হলো প্রেম। তাই ভগবান ধরিত্রীর মমতায় কখনো মৎস্যের রূপ ধারণ করেছেন, আবার কখনো কচ্ছপের রূপ ধারণ করে মন্দার পর্বতের ভার বহন করেছেন। এই মমতার কারণে
বরাহ অবতারে ভগবান পৃথিবীকে সমুদ্রের তল থেকে তুলে ধরেছেন। আবার কখনো প্রহ্লাদকে রক্ষা করতে গিয়ে নরসিংহ রূপ ধারণ করেছেন। আবার এই মমতার বশেই ভগবান বামন রূপে 3 পদক্ষেপে এই ত্রিলোক পরিমাপ করতে শিখিয়েছেন। আবার কখনো পরশুরাম রূপে এই ধরণীতে পাপ মুক্ত করেছেন। হে ভক্তমণ্ডলী, ভগবান শ্রীরাম রূপে জন্ম নিয়ে একজন নয়, 3 জন মাতার স্নেহ লাভ করেছেন। হে ভক্তগণ, সেই 3 জন মাতাকে এখানে সকলেই জানেন। সেই 3 জন মাতা হলেন কৌশল্যা, সুমিত্রা আর কৈকেয়ী। আর তারপর ওনাদের অসম্পূর্ণ আশাগুলোকে বাস্তবে পরিণত করতে ভগবানকে ধারণ করতে হলো আরও এক অবতারের রূপ। হে ভক্তমণ্ডলী, সেই অবতারের রূপ কি? স্বরূপমন্নাকারং যত্তস্য ভাতি বিলাসত প্रणेयत्म समं शक्ताश विलास इति ऋजते। শ্যামবর্ণে বর্ণিত তিনি দ্বিভুজাকার, এই রূপে হইবেন তিনি নবয়বতার। যশোদা একদিন সন্তান ভাবনায় দুঃখ করছিলেন। আমি মা হতে পারলাম না, আমাকে মা বলে কেউ ডাকে না। এমত অবস্থায় যশোদার চোখে ভেসে উঠল এক সুন্দর বালক। সে হামাগুড়ি দিয়ে চলেছে, খিলখিল করে হাসছে। সেই বালক হাঁটুর উপর ভর দিয়ে 2 হাত দিয়ে ধরণী মাতার বুকে চাপ্পড় মেরে যশোদার দিকে এগিয়ে আসছে। যশোদা এখন তার অতীতের দুঃখ ভুলে গেছেন। তিনি যেন নিঃসন্তান নন। যশোদা দেখছেন তার সন্তান হামাগুড়ি দিয়ে চলেছে তার রাজবাড়ির মেঝেতে। এমন সময় নন্দরাজা কোথা থেকে গৃহে এলেন। এসে দেখছেন যশোদা মৌন হয়ে বিস্ময়ে অপলকে কি দেখছে। নন্দ মহারাজা যশোদাকে বলেন, কি হলো তোমার? তুমি কি জন্য মৌন? রাজবাড়ির কত কাজ রয়েছে, তুমি কি চিন্তা করছো? যশোদা বলেন, চিন্তা তো সব সময় ওকে নিয়েই হয়। যে এখন এখানে নেই, কিন্তু দেখুন আর্য, আমার পুত্রের রূপ কিন্তু প্রত্যেকবারই ভিন্ন হয়। নন্দ মহারাজা বিরক্ত হয়ে বলে, যশোদা, খোলা চোখে দেখা স্বপ্ন কখনো পূর্ণ হয় না। যশোদা, এত বছর পেরিয়ে গেছে, তাও তুমি বিশ্বাস করছো? যশোদা বললেন, আমি জানি আমি মা হতে পারিনি, কিন্তু দেখুন আর্য, আমি অন্তর থেকে মা। দেখবেন আর্য, একদিন আমার দেখা প্রতিটি স্বপ্ন পূর্ণ হবে। আমার সোনাকে আমার কোলে বসিয়ে মাখন খাওয়াবো। হে ভক্তমণ্ডলী, মাতা যশোদা শ্রী ভগবানের ভাবনায় বিভোর হয়ে গেছে। সেই সময় দর্পিত রাজাদের আক্রান্তে ধরণী দেবী অত্যন্ত পীড়িতা হয়েছিলেন। এর থেকে নিস্তার পাওয়ার জন্য ধরণী দেবী সৃষ্টিকর্তা প্রজাপিতা ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা ধরণী দেবীর দুঃখ গাথা শ্রবণ করলেন। অতঃপর ব্রহ্মদেব ক্ষীর সমুদ্রের তটে উপস্থিত হয়ে সমাধিস্থ হলেন।
বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষো পরা জনেশতে তৎপ্রিয়ার্থং সম্ভবং তুশ্রাস্ত্রিয়ম সমাধিস্থ ব্রহ্মা শোনেন কাশ্যবাণী যদুবংশে জন্মে মনিবেন ভগবান অন্তর্যামী। এদিকে কংসের অত্যাচারে গোকুলের প্রত্যেক বাড়ি থেকে মাখন আর দুধ নিতে কংসের সৈনিকরা বাড়ি বাড়ি হামলা চালায়। গোকুলের প্রত্যেক ঘর যেন সব দুধ মাখন মথুরার জন্য দিয়ে দেয়। কংসের কোনো বিচার নেই। গোকুলের ছেলেরা ক্ষুধার্ত, ছোট ছোট গোবাছুর দুধের জন্য কষ্ট পাচ্ছে। কংসের দিকে কোনো পরোয়া নেই। কংসের বাসনা শুধু মথুরায় যেন তার অতিথিদের সেবা যত্নে কোনো ত্রুটি না থাকে। কংসের ঘরে আজ বিবাহ উৎসব। এই উপলক্ষে অতিথিরা এসেছেন, আমন্ত্রিতগণ এসেছেন। জরাসন্ধ বলেন, আমার জামাতা অতিথিদের সুন্দর আয়োজন করেছেন। নরকাসুর জরাসন্ধকে বলেন, কংসের ভয়ে গোকুলের গাভীরা অধিক আরো দুধ দিয়েছে, আর এই নিয়ে সকলে গোকুলের গাভীদের নিয়ে উপহাস করছে। হে ভক্তমণ্ডলী, আমি যে বললাম আজ কংসের গৃহে বিবাহ উৎসব। কংসের গৃহে আজ কার বিবাহ হচ্ছে? আজ দেবকী আর বসুদেবের বিবাহ হচ্ছে। এই বিবাহ বাসরে গোকুলের গাভীর দুধ নিয়ে অপহাস হচ্ছিল। দেবকী আর বসুদেব গাভীদের নিয়ে উপহাস দেখে মনে মনে রাগ হচ্ছিল, অশান্ত মনে বসেছিল। এমন সময় ব্রাহ্মণ কন্যাপক্ষকে বলেন, কন্যাদানের সময় হয়ে গেছে, কন্যার পিতাকে আসতে বলুন, কন্যাদান করবেন। এমন সময় কংস এলেন। ব্রাহ্মণ কংস দেখে হাত জোড় করে বলেন, মহারাজের জয় হোক, আপনি সঠিক সময়ে এসেছেন, কন্যাদানের সময় হয়ে গেছে। এবারে কুমারী দেবকীর পিতাকে ডাকুন। কংস ব্রাহ্মণকে বললেন, কেন? এক ভাই তার বোনের কন্যাদান করতে পারে না? কংসের এই কথা শুনে ব্রাহ্মণ বললেন, ক্ষমা করবেন মহারাজ, কিন্তু পিতার বেঁচে থাকা কালীন। আর এমতা অবস্থায় কংসের এক মন্ত্রী চিৎকার করে ব্রাহ্মণকে বলে উঠলেন, চুপ করুন ব্রাহ্মণ, শুনতে পেলেন না মথুরাপতি কি বলছেন? মথুরার সদ্যজাত শিশুরাও জানে যে মহারাজের সামনে কখন নীরব থাকতে হয়। তখন ব্রাহ্মণ মনে মনে অবাক হয়ে বললেন, ভাই কন্যাদান করতে পারে। কংস দেবকীর কাছে গিয়ে দেবকীকে বলে, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, আর যে ভালোবাসে তার অধিকারও তৈরি হয়। তুমি কি কন্যাদানের অধিকার ভাইয়ের থেকে কেড়ে নিতে চাও? দেবকী দাদা কংসের অন্যায় আবদার শুনে অনেক ভেবেচিন্তে অনিচ্ছা সত্ত্বেও দেবকী বলেন, আমি তোমার থেকে কি করে কেড়ে নিতে পারি দাদা? অতঃপর কংস পিতা বেঁচে থাকা সত্ত্বেও ভাই হয়ে কন্যাদান করলেন। এমতা অবস্থায় প্রকৃতি রুক্ষ হয়ে যায়, ভীষণ রূপ ধারণ করে। কংসের অনাচারে আকাশে বাতাসে স্থলে জলে হয় উত্তাল, দ্রুত বহে বায়ু হয় ভূমিকম্প,
সাগরের পাড় হয় বেহাল। প্রকৃতির এই রুক্ষ দৃশ্য দেখে দেবতাগণ বলা বলি শুরু করলেন, এমন হচ্ছে কেন, কি ঘটতে চলেছে? এ তো বিনাশ হওয়ার সূত্র, তারই লক্ষণ বিদ্যমান। তখন দেবরাজ ইন্দ্র অগতির গতি, সর্বকারণের কারণ, যিনি বিপদের বিনাশক, সৃষ্টির পালক, তার শরণাপন্ন হয়ে করজোড়ে বলতে লাগলেন, জাগো নারায়ণ, জাগো নারায়ণ, প্রলয় বিনাশিনী শ্রীমধুসূদন। জাগো নারায়ণ, জাগো নারায়ণ, প্রলয় বিনাশিনী শ্রীমধুসূদন। জাগো নারায়ণ, জাগো নারায়ণ, প্রলয় বিনাশিনী শ্রীমধুসূদন। পৃথিবী উদ্ধারে তুমি হয়েছ বরাহ, পৃথিবী উদ্ধারে হয়েছ বরাহ, প্রহ্লাদ রক্ষায় হয়েছ নৃসিংহ। পৃথিবী উদ্ধারে হয়েছ বরাহ, প্রহ্লাদ রক্ষায় হয়েছ নৃসিংহ। জাগো নারায়ণ, জাগো নারায়ণ, প্রলয় বিনাশিনী শ্রীমধুসূদন। পাপরাজিতে তুমি পরশুরাম, রাবণ বধিতে হয়েছ রাম। পাপরাজিতে হয়েছ পরশুরাম, রাবণ বধিতে হয়েছ তুমি রাম। যুগে যুগে পাপ নাশিতে, যুগে যুগে পাপ নাশিতে তুমি হলেন পতিত পাবন। জাগো নারায়ণ, জাগো নারায়ণ, প্রলয় বিনাশিনী শ্রীমধুসূদন। জাগো নারায়ণ, জাগো নারায়ণ, প্রলয় বিনাশিনী শ্রীমধুসূদন। জাগো নারায়ণ, জাগো নারায়ণ, প্রলয় বিনাশিনী শ্রীমধুসূদন। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। ইন্দ্রাদি দেবগণের আতুরা ওখানে সমুদ্র তরঙ্গ মধ্যেই শ্রীনারায়ণ প্রকট হলেন। সকলে দেবতাগণ করজোড়ে প্রভু শ্রীনারায়ণকে প্রণাম নিবেদন করলেন। নারায়ণ বললেন, এই অস্থিরতা দেখা যাচ্ছে শির সাগরের তরঙ্গে। এই অস্থিরতা আর কিছুই নয়, এই অস্থিরতা কংসের আতঙ্ক। যে আতঙ্ক প্রত্যেক মুহূর্তে বেড়েই চলেছে, এই আতঙ্ক অবসানের দায় এবং এই সংসারের স্থিরতা আনতে আমাকেই কিছু একটা করতে হবে। এবার সময় এসে গেছে একটা মহান ঘোষণা করার। দেবরাজ ইন্দ্র জিজ্ঞাসা করলেন, কি ঘোষণা করবেন প্রভু? ভগবান বললেন, সাধু এবং সৎ মানুষের পরিত্রাণের জন্য, প্রত্যেক মায়ের কল্যাণের জন্য এই সমগ্র সংসারের করুণ ডাকে এবার উত্তর দিতেই হবে। আর এই ঘোষণা আজই করা হবে। দেবরাজ ইন্দ্র বললেন, এবার কোন রূপ ধারণ করবেন প্রভু? কোন বেশ ধারণ করবেন? ভগবান বললেন, সন্তানের রূপ। তার বেশ তার মাতাই সুনিশ্চিত করবে দেবরাজ ইন্দ্র। আর এবারে তো আমার দুজন মাতা হবে। একজন হবেন
তিনি যার চোখের জলই এখন ক্ষীর সাগরের চাঞ্চল্য সৃষ্টি করেছে। আরেকজন হলেন তিনি যিনি বিশ্বাস করেন আমি তার কোলে বসে তার হাত থেকে মাখন খাবো। এটাই আমার নতুন অবতার এবং তার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হবে তার শৈশবকাল। আর এই ঘোষণা আজই করা হবে। এদিকে গোকুল থেকে মাখন আর দুধের গাড়ি কংসের কাছে যাচ্ছে। তার থেকে একটা হাঁড়ি পড়ে গেল। ক্ষুধার্ত বাচ্চারা রাস্তায় পড়ে থাকা মাখন তুলে খেতে শুরু করে। এমন সময় যশোদা এই দৃশ্য দেখে ছুটে আসে, বাচ্চাদের হাত ধরে ফেলে। যশোদা কাঁদতে কাঁদতে বলে, যতদিন আমি গোকুলে আছি ততদিন তোমরা রাস্তায় পড়ে থাকা মাখন খাবে না। যশোদা বাচ্চাদের হাত ধরে তাদের হাতের ধুলো মাখা মাখন ফেলে দিতে দিতে বলছে, এই মাখনে নোংরা লেগে রয়েছে, একে খাই না, একে খেলে শরীর খারাপ করবে। চলো চলো, আমি তোমাদের ভালো মাখন খাওয়াবো। বাচ্চাদেরকে বলা যশোদার এই কথা শুনে নন্দ মহারাজা বলেন, যশোদা তুমি কি করছো? যদি কংস জানতে পারে আমরা গোকুলে মাখন রেখেছি তাহলে কি হবে? যশোদা বললেন, কি হয়েছে? এই বাচ্চারা যখন মাখন খায় তখন আমার মনে হয় এরা যেন আমারই পুত্র মাখন খাচ্ছে। নন্দ মহারাজা তখন যশোদাকে ধমক দিয়ে বলে, যশোদা তুমি জানো তুমি নিঃসন্তান, তোমার আমাদের কোনো সন্তান নেই, তাও তুমি স্বপ্ন দেখছো? নন্দ মহারাজের দুঃখপূর্ণ কথা শুনে যশোদা কাঁদতে থাকে। যশোদা জানে বিশ্বাসে যখন এই বিশ্ব চলে আমি বিশ্বাস হারাবো কেন? তাই হে ভক্ত মণ্ডলী, এই বিশ্বাস নিয়ে যশোদার অন্তরাত্মা ডাকতে থাকে, গোপাল রে দেখা দে গোপাল, দেখা দে গোপাল রে দেখা দে গোপাল, দেখা দে গোপাল রে দেখা দে গোপাল, দেখা দে। দুঃখিনী মাঝ তোর কাঁদে ফুকানে, অভাগিনী মা বলে দিবি না দেখা। দুঃখিনী মাঝ তোর কাঁদে ফুকানে, অভাগিনী বলে কি তুই দিবি না সারা। নয়নের মনির তুই, নয়নের মনির তুই, নয়ন তারা। দেখা দে গোপাল, দেখা দে গোপাল রে দেখা দে গোপাল, দেখা দে। দুঃখিনী মাঝে তোর কাঁদে ফুকানে, অভাগিনী বলে কি তুই দিবি না সারা।
কানে দেখা দে বলে গোপাল দেখা দে বলে নয়নের মনের তুই নয়ন তারা নয়নের মনের তুই নয়ন তারা দেখা দে গোপাল দেখা দে গোপাল রে দেখা দে গোপাল দেখা দে গোপাল রে দেখা দে গোপাল দেখা দে দেখা দে গোপাল দেখা দে দেখা দে গোপাল দেখা দে বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। তখন নন্দ মহারাজা যশোদার মনে শান্তি দেওয়ার জন্য পরিবার দেওয়ার জন্য বলে, আমি তোমাকে কি করে বোঝাই তোমার স্বপ্ন এবং বাস্তবের মধ্যে কতটা তফাৎ থাকে, স্বয়ং মহাদেব তোমাকে বোঝাতে পারবে না। এদিকে মথুরায় দেবকী শ্বশুরালয়ে যাওয়ার জন্য সব প্রস্তুত হয়ে গেছে, কিন্তু দেবকী মৌন বিষণ্ণ। দেবকীর এই অবস্থা দেখে কংস বলে, আমি তোমার অন্তর থেকে তোমার বিয়ের ব্যবস্থা করেছি বোন, বোন তোমার হাসিটাও অন্তর থেকে চাই। দাদার এই কথা শুনে দেবকী বলেন, মনের আকাঙ্ক্ষা অসম্পূর্ণ থাকলে সুখী হওয়াও দুষ্কর হয়। একটা ইচ্ছা আছে আমার, আপনি পূরণ করবেন। দেবকীর কথা শুনে কংস বুঝতে পেরেছেন। হে ভক্তমণ্ডলী, তৎক্ষণাৎ কংস বলছেন, আমার জানা আছে আমার বোনের ইচ্ছেটা কি। কংস ইশারা করে রাজকর্মচারীদের, কর্মচারীগণ আমার দ্বারা বন্দী পিতা উগ্রসেনকে কারাগার থেকে বের করিয়ে আনা হোক। বন্দী পিতা উগ্রসেনকে দেবকী একবার দেখেনি। অতঃপর কর্মচারীগণ পায়ে বেরি পড়ানো কারাগারে বন্দী থাকা উগ্রসেনকে আনলো। দেবকী পিতার এই বন্দী দশা দেখে কান্নায় ভেঙে পড়ে। উগ্রসেন দেবকীকে জড়িয়ে ধরে রুদ্ধস্বরে বিষণ্ণ চিত্তে চোখের জল ফেলতে ফেলতে বলে, পুত্রী পুত্রী আমার, সোনামা আমার দেবকী, একজন অভাগা পিতা আমি, যে তার কন্যাকে কন্যাদান পর্যন্ত করতে পারল না। দেবকী তুমি কাঁদছো, তোমার চোখে জল। আমি জানি রে তোমার চোখে জল কেন, বলতে পারছিস না তো নিজের ভাইকে ও কত পাপ করে চলেছে। তুই চিন্তা করিস না, একদিন ওই পাপীর পাপের ঘোড়া অবশ্যই পূর্ণ হবে, দেখে নিস। দেবকী পিতাকে বলে, বাবা আমাকে ক্ষমা করে দিন, আপনার এই কন্যা আপনার জন্য কিচ্ছু করতে পারল না। তখন উগ্রসেন দেবকীকে সান্ত্বনা দেওয়ার জন্য বুঝিয়ে বলে, এমনটা বলতে নেই মা, এরকমটা বলতে নেই। তোর পক্ষে যতটা সম্ভব তুই তাই করেছিস। কন্যার তার স্বামীর কি হয়ে যাওয়ার আমার এই ইচ্ছাটাকে তুই পূর্ণ করেছিস, প্রসন্নতার সুখ দিয়েছিস মা, যেটা এই অভাগা পিতাকে ওই পুত্র দিতে পারল না। মা আমার দেবকী পুত্রবতী ভব, পুত্রবতী ভব। কন্যাকে পিতার আশীর্বাদ দানের কথা শুনে মহারাজা কংস পিতাকে ব্যঙ্গের বাক্যে বলে উঠলেন, অদ্ভুত, পুত্রের কাছে দুঃখ পেয়েছো, তবুও নিজের কন্যাকে পুত্রবতী হওয়ার আশীর্বাদ করছো। কংসের এই অবিবেচকের মতো কথা শুনে উগ্রসেন কংসকে বললেন, হ্যাঁ
একজন কুপুত্রকে সঠিক পথ দেখাতে পারে একজন সুপুত্রই। আর তুই দেখিস এমন একজন আসবে যে তোকে সুপুত্র এবং কুপুত্রের মধ্যে তফাৎটা খুব ভালো করে বুঝিয়ে দেবে। পিতার এই কথার উত্তরে কংস বলেন, তোমার কি মনে হয় এটা শুনে আমি ভয় পেয়ে যাব? কে হও তুমি? উগ্রসেন বললেন, আমি একজন পিতা। কংস পিতা উগ্রসেনকে তুচ্ছ ব্যঙ্গ করে বলে, দুর্বল পিতা বলো মূর্খ। দুর্বল পিতা যাকে তারই পুত্র বন্দী করে রেখেছে, অথচ সে কিছু করতে পারছে না। এবারে কংস পিতাকে চোখের সামনে থেকে দেখাকে সহ্য করতে না পেরে রাজকর্মচারীদের নির্দেশ দিয়ে বলেন, সেনাপতিগণ ছুটে এসে একে কারাগারে নিয়ে যাও। সেনাপতিগণ এসে উগ্রসেনকে কারাগারের উদ্দেশ্যে উগ্রসেনকে টেনে নিয়ে যেতে চেষ্টা করলে দেবকী ছুটে চলে দাদার দিকে। দাদার কাছে গিয়ে হাত জোড়ো করে বলে, বাবাকে তুমি মুক্ত করে দাও। কংস দেবকীর এই কাতর আহ্বান শুনে অহংকারী কংস বলে উঠলেন, যা কংস নিজে চায় না সেটা কাউকে দেয় না, তোমাকেও না বোন। অতঃপর কংস দেবকীর হাত ধরে টেনে নিয়ে যায় দেবকীর প্রতিগৃহে যাওয়ার জন্য, যে সাজানো রথ যেখানে ছিল। দেবকী এমত অবস্থায় কোন রকমে দাদার হাত থেকে মুক্ত হয়ে বাবার দিকে ছুটে চলে। কংস এবার অতি ক্রুদ্ধ হয়ে দেবকীকে ধরে টেনে নিয়ে রথের দিকে নিয়ে যায়। দেবকীকে জোরপূর্বক রথের আসনে বসিয়ে দেয়। সেই রথের সারথীর দুডানা ধরে রথ থেকে ছুঁড়ে ফেলে দেয়। এরপর কংস সারথীর আসনে বসে রথের লাগাম নিজ হাতে ধরলেন। উগ্রসেন সুতো কংস সুপ্রিয়া চিকিৎসয়া রশ্মেন হায়ানং জগ্রাহ রক্তময়ী রথ শতৈর্বৃত। প্রতিগৃহে যাবেন দেবকী, বসেছেন রথে। সেই রথের লাগাম এখন কংসেরই হাতে। পাপ সমান দুষ্ট রাজা কংস প্রজাগণের অমঙ্গলে ব্যস্ত। পিতাকে বন্দী করে কুপুত্রের ইতিহাস এখন বোনের সাথে দুর্ব্যবহারের এক পরিহাস হতে রথের লাগাম ধরেছে। প্রতি গৃহে যায় দেবকী, প্রতি গৃহে যায় দেবকী, চোখে ভরা জল। কংস দাদার কথা সে যে ভাবে অবিরল। আইলে কংস দাদার কথা সে যে ভাবে অবিরল। প্রতি গৃহে যায় দেবকী, প্রতি গৃহে যায় দেবকী, চোখে ভরা জল। কংস দাদার কথা সে যে ভাবে অবিরল। কংস দাদার কথা সে যে ভাবে অবিরল। ও সে কংস দাদা নয় তো রাজা পাপেরই সমান। মথুরায় প্রজাদের জ্বালায়
সমান মথুরায় প্রজাদের জ্বালায় অবিরাম বসে পিতাকে সে বন্দি করে পিতাকে সে বন্দি করে ছড়ায় অমঙ্গল কংস দাদার কথা সে যে ভাবে অবিরল কংস দাদার কথা সে যে ভাবে অমঙ্গল আজি প্রতি গৃহে যায় দেব কি প্রতি গৃহে যায় দেব কি চোখে ভরা জল কংস দাদার কথা সে যে ভাবে অবিরল কংস দাদার কথা সে যে ভাবে অবিরল কংস দাদার কথা সে যে ভাবে অবিরল বরুণ দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। দেবকীর প্রতিগৃহে যাওয়ার মুহূর্তে দেবকীর এই কান্নাকাটি হরে বাবা কৃষ্ণ।